আগামী সপ্তাহে সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শেষে তিনি আশাবাদ জানান, জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হবে জুলাই সনদ। এদিকে জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তরিক ইসলামের রিপোর্ট। 3 দিনের বিরতি শেষে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আবারও সংলাপে বসেন রাজনৈতিক দলের নেতারা। আলোচনার ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়। সংলাপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল মত দিলেও এখনও চূড়ান্ত হয়নি এর গঠন প্রক্রিয়া। একই সাথে প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা নিয়ে নানা আলোচনা হলেও তাতেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। জরুরি অবস্থা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সুতরাং সংসদ যখন বহাল থাকে, সংসদে আলাপ আলোচনা করে এই রাজনৈতিক ব্যাপারে সরকারি দল বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে তারপরে জরুরি অবস্থা বিধানটা এটাকে চালু করা দরকার। প্লেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে, এটাও নীতিগতভাবে ঐকমত্য হয়েছে। দলীয় বিবেচনায় প্রধান বিচারপতি নিয়োগ হওয়ার মতো ঘটনা অতীতে ঘটেছে। সেক্ষেত্রে প্রধান বিচারপতির নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে যে একটা আইনের ভিতর দিয়ে সাংবিধানিক একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেন প্রধান বিচারপতি নিয়োগের জায়গায় একটা বিধান তৈরি করা হয়। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সংলাপ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় তার দল। গণ অভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায় যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। এটা উপযুক্ত হবে। ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়। কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐকমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসাবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি এবং সেই লেজিটিমেসিটা ওখানেও আসতে পারে। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে আশা করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। এই জুলাই মাসের মধ্যেই যেন আমরা এই কাজ সম্পন্ন করতে পারি। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে, সেটা যেহেতু অগ্রগতি হয়েছে আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলোর ব্যাপারে একটা মীমাংসা জায়গায় আমরা যেতে পারব। সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোর কথাও জানান আলী রিয়াজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।